Today I will start my class with the topic use of do does did. ডু ডাজ ডিডের ব্যবহার, ডু ডাজ ডিড কোথায় কখন কিভাবে বসে আজকে সেই নিয়ে এই ভিডিওটা। ডু ডাজ ডিডের ব্যবহার না জানলে যেমন ইংরেজি বলা তো দূরের কথা, ইংরেজি কিছু শেখাই সম্ভব না। তো চলো আমরা আজকে ডু ডাজ ডিডের ব্যবহারটা শিখে নিই। তো প্রথমেই আমি বলবো এই যে ডু ডাজ ডিড মানে মেইন যেটা এখানে ওয়ার্ড সেটা হচ্ছে ডু। ডু কখন কিভাবে ব্যবহার করা হয়? ডু হচ্ছে সাধারণত হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। হেল্পিং ভার্ব কাকে বলে? ভার্ব দু রকমের আছে, একটা হচ্ছে মেন ভার্ব, একটা হেল্পিং ভার্ব। তো মেন ভার্ব মানে হচ্ছে ধরুন খেলা করি, তার খেলা করে ইংরাজি কি প্লে। তো এখানে সেই তারই একটা হেল্প করার জন্য বসে ডু। কখন বসে সেটা ইন্টারোগেটিভ এবং নেগেটিভের ক্ষেত্রে। চলো দেখে নিই। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে যে কোনো কাজ করা হয়, বর্তমানে কোনো কাজ হয় বা অভ্যাসগত এরকম বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন আমি প্রতিদিন স্নান করি, তো এই ধরনের টেন্স সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এক্ষেত্রে আই, উই, দে বা প্লুরাল কোনো কিছু এরপরে ডু বসে। আর ডাস কখন বসে? হি, শি, ইট, রাম সিঙ্গুলার নাউন, তাহলে হি, শি, ইট বা কোনো নামের পরে ডাস বসে। আর আই, উই, দে এগুলোর পরে কী বসে? ডু বসে। ঠিক আছে। তো ধরো আমি বলি যে আমি কাজটা করি, আই ডু দ্য ওয়ার্ক, তাহলে সে কাজটা করে কী হবে? হি ডাজ দ্য ওয়ার্ক। ঠিক আছে, এটাই হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বসে। এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে এই একইভাবে এটা ডিড বসে। পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড বসে, যেটা আমরা যেমন কোনো কাজ হয়েছিল, হয়ে গেছে, তাহলে এবার সে বাজারে গিয়েছিল, এই ক্ষেত্রে ডিড বসে মানে ভার্বের সেকেন্ড ফর্ম। আচ্ছা, নেক্সট এবার আমরা আসবো যেমন উদাহরণে, হি প্লেজ ক্রিকেট, সে ক্রিকেট খেলে। এখানে মেন ভাব কি? প্লে, তাহলে সে ক্রিকেট খেলে হলো প্লেজ। কিন্তু যখন হেল্পিং ভাব হিসাবে যখন কোশ্চেন করবো তখন কি বসাবো? ডাজ হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলে? তাহলে এখানে ডুটা আমাদের ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে। কিন্তু ডাজ কেন হয়েছে? যেহেতু প্লের সঙ্গে এস আছে এবং সাবজেক্ট হি আছে, তাই এটা হচ্ছে ডাজ হি প্লে ক্রিকেট। নেক্সট আসি, যদি সে ক্রিকেট খেলে না তাহলে কী লিখব? হি ডাজ নট প্লে ক্রিকেট, হি ডাজ নট প্লে ক্রিকেট। তাহলে সেন্টেন্সটা কীভাবে তৈরি হয় ডু ডাজ দিয়ে বুঝতে পারলে তো? তাহলে কি হলো? হি প্লেজ ক্রিকেট, ডাজ হি প্লে ক্রিকেট, আর হচ্ছে হি ডাজ নট প্লে ক্রিকেট। সেম যদি আমরা আসি, শি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটা করেছিল, তাহলে সে কি কাজটা করেছিল? তাহলে আমরা কি করব? প্রথমে যেহেতু প্রশ্নবোধক, ডিড শি ডু দ্য ওয়ার্ক, এখানে কিন্তু এই যে ডুটা মেন ভার্ব হিসাবে কাজ করেছে। আর প্রথমে যে ডিডটা আছে এটা হচ্ছে হেল্পিং ভার্ব, তাহলে ডিড শি ডু দ্য ওয়ার্ক। তাহলে যখনই আমরা পাস্ট টেন্সে কোশ্চেন করব প্রথমে চলে আসছে পাস্ট টেন্স, কিন্তু পরে কিন্তু প্রেজেন্ট টেন্সই থাকছে। নেক্সট আমরা কতগুলো উদাহরণে আসি। রাম ওপেন্স দ্য ডোর, রাম দরজা খোলে। উই ওপেন দ্য ডোর, ইউ ওপেন দ্য ডোর। আচ্ছা, এখানে যে ডিফারেন্সগুলো দেখো, রামের পরে ওপেনের সঙ্গে এস বসেছে, কারণ রাম হচ্ছে সিঙ্গুলার নাউন, এখানে সিঙ্গেল একটা ব্যক্তি। তাহলে প্রেজেন্ট টেন্সে কী বসে? রাম ওপেন্স দ্য ডোর। উই মানে আমরা আছি, তাহলে এখানে এস হবে না, উই ওপেন দ্য ডোর। আর নেক্সট আছে ইউ ওপেন্ড দ্য ডোর, মানে তুমি দরজা খুলেছিলে, এটা আমি পাস্ট টেন্সে লিখেছি। তাহলে এই সেন্টেন্সের ডিফারেন্সগুলো বুঝলেই তোমরা বুঝতে পারবে। এটাকেই যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করি তাহলে প্রথমেরটা কী হবে বলো? রাম ওপেন্স দ্য ডোর কী হবে? এখানে যেহেতু ওপেনের সঙ্গে এস আছে, তাহলে কী হবে? এদিকে আসলে ডাজ রাম ওপেন দ্য ডোর। আচ্ছা, এগুলো সব আমি নেগেটিভে করলাম, দেখো কী আছে? রাম ডাজ নট ওপেন দ্য ডোর। তারপর হচ্ছে উই ডু নট ওপেন দ্য ডোর, আমি দরজা খুলি না। ইউ ডিড নট ওপেন দ্য ডোর। কেন ডিড নট হয়েছে? কারণ ওপেনের সঙ্গে ইডির যোগ ছিল, ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট টেন্সে ছিল, তাই এটা হচ্ছে ইউ ডিড নট ওপেন দ্য ডোর। তাহলে এই ডিফারেন্সগুলো বুঝতে পারলে তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট। থ্যাংক ইউ।